وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار. أما بعد মঞ্চে উপস্থিত রয়েছেন কথা বলতে ভয় করতেছে আবার বুখারীর উস্তাদ, খুলনা নিসারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সকল অতিথিবৃন্দের প্রতি শ্রদ্ধা রেখে সংক্ষিপ্ত সারের আলোচনা শুরু করছি। প্রথমেই রবের নামের শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে মুসলমান হিসেবে বিনা দরখাস্তে জমিনের ভিতরে পাঠিয়েছেন। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। কোন মানুষ যখন আলহামদুলিল্লাহ পড়ে সাথে সাথে তামলাউল মিজান, মিজানের দিকের পাল্লাটা আল্লাহ ভারী করে দেন। চিৎকার বলি সুবহানাল্লাহ। রাওয়াহু মুসলিম। লাইন শাকারতুম, শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, নিয়ামত বাড়াই ভাই ওয়াসে আওই তাওয়ালা। চিৎকার করে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়ালাইদ কাফারতুম, যদি না শুকরিয়া করো ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া সেই রবে যে রব বিনা দরখাস্তে মুসলমান বানিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম মিল্লাতের পিতা হওয়ার সত্ত্বেও তার পিতা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা কালামের ভিতরে বলেছেন ওয়া আবি আযরা, আমরা জানি তার পিতার নাম আযর, কিন্তু আযর হচ্ছে তার লকব, তার নাম হচ্ছে তারেক। সূরা ইবনে হিশামের প্রথম খণ্ডের ভিতরে আপনারা এটা পাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের অধিকাংশ মানুষ নবুয়ত প্রাপ্তির আগের যত লোকগুলো অধিকাংশ মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যিনি রাসূলকে মানুষ করেছেন সেই আবু তালিব ঈমান না আনার কারণে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সর্ব নিম্ন শাস্তি তার হবে, আল্লাহ তাআলা তাকে একজোড়া আগুনের জুতা পরিয়ে দিবেন, মাথার ঘিলুটা টক 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 করে পড়ে যাবে। এই পৃথিবীর কোন মানুষ আবু তালিবের মতো বেশি ভালো রাসূলকে বাঁচতে পারবে না। সেই আবু তালিব লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদানিয়াত, আল্লাহর উলুহিয়াত রুকুবিয়াতের ঘোষণা দেওয়ার কারণে এই জমিন থেকে কাফের হয়ে চলে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দয়া এবং মায়া করে আমাদেরকে মুসলিম আদর্শিত জনপদে যেই জনপদের সকল ভাই মুয়াজ্জিনের আসসালাতু খায়রুম মিনান নাওম দিয়ে যেই জনপদের মুয়াজ্জিনের আল্লাহু আকবার ধ্বনিতে সূর্য ওঠে, যেই জনপদের সূর্য নবী আল্লাহু আকবার ধ্বনিতে, সেই জনপদে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। কান দুটো ধরে কখনো বলেছেন মালিক সুন্দর দুটো কান দিয়েছো আমাকে, আলহামদুলিল্লাহ। গরুর কান হলে কেমন হতো? দুই হাত ধরে বলেছেন আল্লাহ দুটো হাত দিয়েছো, কুকুরের মতো হাত হলে কেমন হতো? আলহামদুলিল্লাহ। নাক ধরে বলেছো মালিক শুয়োরের মতো নাক বানাও নাই, সুন্দর একটা নাক আমাকে উপহার দিয়েছো। আল্লাহ তাআলা কালামের ভিতরে বলেছেন লাকাদ খলাকনা আল-ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি মানুষকে সুন্দর আকৃতিতে, সুন্দর গঠনে, সুন্দর
ভাবে মানুষকে সৃষ্টি করেছি, চিৎকার করে বলে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাদশাহ হারুনুর রশীদ মধুচন্দ্রিমার রাতে জুবাইদা সম্রাজ্ঞীকে নিয়ে ছাদের উপরে হাওয়া খাচ্ছেন। হারুনুর রশীদ বলতেছে, জুবাইদা দেখো আকাশের চাঁদ কত সুন্দর। জুবাইদা অত্যন্ত বিদুষী মহিলা ছিলেন, বিদ্বান ছিলেন তিনি বললেন, না বাদশা নামদার ভুল হচ্ছে, ওই আকাশের চাঁদের থেকে আমি হাজার গুণ সুন্দর, চিৎকার করুন সুবহানাল্লাহ। বাদশা বললেন প্রমাণ করতে পারলে তোমার অবস্থা খারাপ হবে। জুবাইদা শাহী মসজিদের ইমাম সাহেবকে বললেন, ফজরের সালাতের দ্বিতীয় রাকাতে সূরা ৩ পড়বেন। আর যে জায়গায় আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি, ওইখানে লাকাদ খালাকনাল কামারা পড়বেন। ইমাম সাহেব পড়েছে। বাদশা হারুনুর রশীদের ৬০ জন মন্ত্রী ছিল, সবাই হাফেজে কোরআন, বাদশা নিজেও হাফেজ। লোকমা চলতেছে। ইমাম সাহেবের নামাজ শেষ হয়ে গেল, ফতোয়া নেওয়া শুরু হয়ে গেল। ১০০ জনের ৯৯ জন বলেছেন আল্লাহর কোরআনে যে পরিবর্তন করে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। কারাগারে নিয়ে যাওয়া হলো ইমামকে। এখন ইমাম তো বড় আলিম, তার কাছ থেকে মত নেওয়া হলো। এই সংবাদ যেন জুবাইদার কানে চলে গেল। জুবাইদা বলল, বাদশা নামদার, শাস্তি হলে আগে আপনার হবে, কারণ আল্লাহর কোরআন বলেছে আমি মানুষ। জুবাইদা আমি মানুষ, আমি মানুষ। আল্লাহর কোরআন বলেছে কুচ্ছিত একটা কালো মানুষ এই পৃথিবীর শ্রেষ্ঠ। সুবহানাল্লাহি বিহামদি, কারণ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করেছেন, সুন্দর অভাবে, সুন্দর গঠনে, সুন্দর আকৃতি সৃষ্টি করেছেন। আমি এই নিরিখে বলেছি। বাদশা বলল, জুবাইদা আমি হেরে গেলাম। সুবহানাল্লাহি বিহামদিহি, ছেড়ে দেওয়া হলো শাহী মসজিদের ইমাম সাহেবকে। আজকের এই সুন্দর অভাবের গঠনের মানুষগুলো যদি আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে, সে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي, যে ব্যক্তি ইচ্ছা করে আমার জিকির থেকে, নামাজ থেকে, কোরআন তেলাওয়াত থেকে, দিনী কর্ম থেকে নিজেকে বিরত রাখবে, ফজরের আযান হলো ঘুমায় থাকবে, ফাইন্না লাহু মাইশাতান দানকা, দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। যেখানে যাবে কোথাও শান্তি পাবে না, শান্তি পাবে না, স্বস্তি পাবে না। বাড়িতে যাবে গ্যাঞ্জাম, বাজারে যাবে গ্যাঞ্জাম, যেখানে যাবে কখন স্বস্তি পাবে না। তার দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতে আমি তাকে অন্ধ করে উঠাবো। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সালাম দিবেন, জান্নাতীদেরকে সালাম দিবেন, দেখা দিবেন। নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে মানুষ, জান্নাতি মানুষগুলো আল্লাহ তাআলাকে পূর্ণিমা চাঁদের মতো দেখতে পারবে। চিৎকার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই লোকগুলো আল্লাহকে দেখতে পারবে না, আর আল্লাহকে যারা দেখতে পারবে না, আল্লাহর রহমত পাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই জমিনের ভালো লোকগুলোকে সালাম দিবেন। আল্লাহ তাআলা বলবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন কওলাম মির রাব্বির রহিম, রবের পক্ষ থেকে জান্নাতীদেরকে সালাম। সুবহানাল্লাহি বিহামদিহি। তো এই সালাম পেতে হলে আমাদেরকে দুনিয়ার জীবনে সালামের অভ্যাস করতে হবে, নামাজের অভ্যাস করতে হবে, পর্দার অভ্যাস করতে হবে। পর্দার বিধান সমাজে আজকে নাই। হুজুর জর্দা দিয়ে পান খাইছেন, জর্দা খাওয়া হারাম। হ্যাঁ হুজুর আপনার জামাটা একটু ছোট হয়ে গেছে। নিজের মধ্যে কুয়াংখুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচো তারপর পরিবারকে বাঁচাও। মেজরিটি পার্সেন্ট বাড়িতে আজকে যারা গলা বের করে চলেন, এই গলা বেরওয়ালা মহিলা গুলা ৩-৪ ব্যক্তিকে, তার স্বামীকে, পিতাকে, বড় ছেলেকে জাহান্নামে দিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামের ভিতরে বলেছেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। উম্মে জামিল, কোরআনে কারীমে বর্ণিত ৩ জন জাহান্নামী নারী, বাহেলা, বাইলার, উম্মে জামিল। বাহেলা নূহ আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী, বাইলার লূত আলাইহিস সালামের স্ত্রী, উম্মে জামিল
আবুল হাবের স্ত্রী কোরআনে বর্ণিত এই তিন নারী হলো জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এই তিন নারী জাহান্নামী নারীদের সাথে দুনিয়ার জীবনে যত মুসলিম নারীরা গলা বের করে চলবে, বুকের সিনার কাপড় বের করে চলবে, আটো কাপড় বের করে পরে চলবে, কাসিয়াত নারিয়া বস্ত্র পরিধানকারী উলঙ্গিনী, এই লোকগুলো উম্মে জামিলের সাথে জাহান্নামে যাবে। এদের গলায় আগুনের রশি পেঁচিয়ে জাহান্নামে টেনে নিয়ে যাওয়া হবে। আর তার স্বামীকে সাথে, বড় ভাইকে সাথে, ছেলেকে সাথে নিয়ে যাবে, যে তখন যার অধীনস্থ থাকবে। আসুন, আজকের দুনিয়ার নেট সন্ত্রাসে আজকে আমরা মত্ত হয়ে গেছি। সারা রাত ইসলাম থেকে আমরা বিরত। রাত 11টা থেকে 3টা 4টা পর্যন্ত গোটা মুসলমান গুলো আজকে ওয়াইফাই কানেকশনের মধ্যে কেউ খেলা দেখতেছে, কেউ বিফাই, কেউ আদালত, হ্যাঁ, কেউ ইসব চোলাখা, এরপর কেউ পর্নোগ্রাফি, 10 বিলিয়ন এক্স ইসরায়েল ছেড়ে দিয়েছে। এর মধ্যে সারা রাত পর্নোগ্রাফিতে লিপ্ত, ফজরের আজান কালে যায় না, সকালবেলা বোরখায় যারা ইহুদি পল্লী 100 মানুষ ওঠে নাই, ফজরের সালাতে 3 জন 4 জন। যেদিন জুমার যেমন মানুষ হয়, জুমার নামাজে যেমন মানুষ আসে, যে ওই জুমার দৃশ্য যেদিন ফজরের দৃশ্য হবে, ওই দিন আল্লাহর কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত হবে, তার আগে সম্ভব নয়। আজকে আমরা নামাজ পড়ি না, আজকে নামাজ পড়ি না আমরা। লা দীনা লিমান সালাতা লাহু, যে নামাজ পড়ে না তার কোনো ধর্ম নাই, সে ওর নাস্তিক। নবীজি বলেছেন, আমি বলি না এই কথা, সরকারে দো আলম নূরে মুজাসসাম মুফাখখারে মাওজুদার তাজদারে মদিনা দুলহায়ে নবুয়া দুলহায়ে মদিনা আফতাবে নবুয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন বলেছেন, লা দীনা, তার কোন ধর্ম নেই। লিমান সালাতা লাহু, হিন্দুর একটা ধর্ম আছে, খ্রিস্টানের একটা ধর্ম আছে, মজুসের একটা ধর্ম আছে, জৈনের একটা ধর্ম আছে, বৌদ্ধের একটা ধর্ম আছে, কিন্তু যে মুসলিম নামাজ পড়ে না তার কোন ধর্ম নাই, সে নাস্তিক। তওবার সুযোগ আছে, তওবা করে ফিরে আসতে হবে আমাদেরকে। 5 ওয়াক্ত নামাজ আদায় জাতীয় জল বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ সমস্ত পাপকে মাফ করব। নবী বলেছেন কিয়ামতের ময়দানে, কোরআন আল কারীমের ভিতরে আসছে সূরা আকিয়ার ভেদে, ফাকুনতুম আসওয়াদান সালাসা, তোমরা 3 দলে বিভক্ত হয়ে পড়বে, একদল চির জাহান্নামী, একদল চির জান্নাতি, আর এক দলের বিচার হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে হিজাব দিয়ে ঢেকে দিবেন, তারপরে এক এক করে বলবেন, দেখো এই গুনাহগুলো করেছো, কেউ জানে না, আমি আর তুমি ছাড়া, আমি তোমাকে মাফ করে দিলাম, নাও আমলনামা নিয়ে যাও। এই জন্য গুনাহ যদি হয়ে যায় কাউকে বলা যাবে না, তওবা করতে হবে। আনাসিন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কুল্লুকুম খাত্তাউন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, রাওয়াহু তিরমিজি। সবাই তোমরা পাপী, সবচেয়ে উত্তম পাপী হলো যে তওবা করে। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আমি নবী 70 বারের অধিক, 100 বারের অধিক তওবা করি। কেন করেন ইয়া রাসূলুল্লাহ তওবা? আপনার তো কোনো গুনাহ নাই, আল্লাহ আপনাকে maaf করে দিয়েছেন, গুনাহ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহি বিহামদিহি। শুকরগুজার বান্দা হওয়ার পরেও সারা রাত নামাজ পড়তেন নবীজি, পা ফুলে যেত। 12টার পরে থেকে ফজরের কিছু পর্যন্ত কিছু ঘুমাতেন, কিছু নামাজ পড়তেন, এইভাবে করে করে। আজকের এই দুনিয়ার জিন্দেগিতে আমরা যারা নামাজ পড়ি না, আগে নিজের ব্যক্তি জীবনে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। আপনি যত বড় জ্ঞানী হন না কেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেবেন। এই নামাজ যদি আপনি না পড়েন, আপনি মুসলিম থাকতে পারেন না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সকল গর্হিত কাজ থেকে, পাপাচার থেকে ফিরায় রাখে। তাই আজকে আমি এলাকাবাসীকে বিনীত অনুরোধ করব, যারা সিনেমা দেখেন, টিভি দেখেন, টিভিতে কোন অনুষ্ঠান দেখেন, কোন খেলা দেখা যাবে না, কাবিরা গুনাহ। কয় হাদিস নিয়ে আসেন, আল্লাহর কোরআন বলছে, ওয়ালা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোমাদেরকে খেলা করার জন্য পাঠাই নাই, আবার ইবাদত করার জন্য পাঠিয়েছি। শারীরিক কসরত করতে পারেন, আপনি ব্যায়াম করতে পারেন,
নামাজ কাজা না করে, টাকনো নিচে কাপড় পরিধান না করে ইসলামের বৈধতা রয়েছে। ঘোড়দৌড় প্রতিযোগিতা করতে পারেন, যুদ্ধ প্রতিযোগিতা করতে পারেন, লাঠি খেলা করতে পারেন, কিন্তু পাশ্চাত্যের ক্রিকেট, ভলিবল, ফুটবল, এই যত রকমের ইনস্ট্রুমেন্ট, যত খেলা আছে, এই খেলাগুলো সব হারাম। কয় হুজুর দলিল দেয়, হাদিস দেখান। আল্লাহর কোরআন বললাম, আমি তোমাদেরকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি রবের ইবাদতের জন্য পাঠিয়েছি। এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। দুনিয়া হলো কি? দুনিয়া হলো শোরুম। যত নাজ নেয়ামত দেখেন, নারী দেখেন, যাই দেখেন, কিয়ামতের আগে আল্লাহ তাআলা সব কিছু সাথে উঠায় নেবেন, জিনা বাবিজারের সাতটা বাড়াই দিবেন। বুঝতে পেরেছেন? দুনিয়াটা হলো শোরুম। একটা বড় গোডাউনের সামনে বাড়িতে কিছু কিছু চাউল থাকে অল্প অল্প করে, কিন্তু ওর তো বস্তা বস্তা পিছনে এই দুনিয়ার নেয়ামত থেকে জান্নাতের একটা চেয়ারের পায়া তামাম পৃথিবীর সমস্ত আর্কিটেকচার মিলে একটা চেয়ারের পায়ার নকশা করতে পারবে না। এরকম দুনিয়া যদি কোটি কোটি টাকা বিক্রি করে দেওয়া হয়, আল্লাহর জান্নাতের একটা চেয়ারের পায়া হবে না। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আমরা যারা মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহর ভয়ে অনেক গুনাহ করি না। কোরআন আল কারীম বলতেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজে থেকে হেফাজত করবেন, জান্নাতান, তার জন্য 2টা জান্নাত। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে আর গুনাহ থেকে নিজেদেরকে পরহেজ করবে, তাদের জন্য 2টা জান্নাত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। 2টা জান্নাত, 2টা জান্নাত। জীবনে একটা মুসলমান ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির জামানায়, শাফি রহমাতুল্লাহি আলাইহির জামানায় শহরের যিনি মুতাওয়াল্লি ছিলেন, ডিসি ছিলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে বউ বলেছে, তুমি একটা জাহান্নামী। ডিসি তখন বলল, আমি যদি জাহান্নামী হই, তুই 3 তালাক, 3 তালাক। এই কথা যখন বলেছে, এখন তো শুরু হয়ে গেছে সংসারের মধ্যে গ্যাঞ্জাম। পুরো টপ অফ দ্য টাউন হয়ে গেল যে ডিসি সাহেব স্ত্রীকে তালাক দিয়েছে। হাজার হাজার আলেম ফতোয়া দিয়েছে, তালাক হয়ে গেছে। কিন্তু একটা লোক বলতেছে, হুজুর, একটা ইমাম শাফি নামে একজন লোক আছে, সে এর ব্যাখ্যা দিতে পারে। সবাই মিলে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির দরবারে গেলেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, না, আপনি জাহান্নামী নন, আপনি জাহান্নামী নন। একটা ঘটনা বলেন তো, জীবন আল্লাহর ভয়ে এই অপরাধটা করেন নাই? ডিসি সাহেব মাথা ঠান্ডা করে, জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফি হায়াতি। ডিসি সাহেব মাথা ঠান্ডা করে বলতেছে, আমি যখন নতুন ডিসি, টকবকে যুবক, সরকারি বাড়িতে সরকারি নারী কর্মচারী সুন্দরী তন্নি তম্বি আমার মেঝে পরিষ্কার করতেছে, তার চেহারার দিকে তাকায়া আমার পাপাচার উৎকৃত হলো, অন্যায় করতে ইচ্ছা করলো। আমি দরজাটা যখন লাগাই দিলাম, ওই মেয়েটা বলল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমার আল্লাহকে ভয় করলাম, দরজা খুলে বললাম, যাও, চলে যাও। এই কাজটা আমার জীবনে আমি করি নাই, আল্লাহর ভয়ে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ আমা তাকরাইনাল কোরআন, এই আলেম সম্প্রদায়, কোরআন কি তোমরা পড়ো না? কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়া মান আরাদা আন যিকরি। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছে, যারা আল্লাহ তাআলার ভয়ে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর ভয়ে একটা গুনাহ থেকে পরহেজ করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া সমান জান্নাত 2টা উপহার দিয়ে ধন্য করে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত গুনাহ করেছেন, আপনার গুনাহ যদি হয় খালের পানির সমান, আল্লাহর ক্ষমা হলো নদীর সমান। আপনার গুনাহ যদি হয় সমুদ্রের সমান, আল্লাহর ক্ষমা হলো মহাসমুদ্রের সমান। সেই মহান রব আল্লাহ রাসূল বলেছেন, দয়া এবং মায়াকে আল্লাহ তাআলা 100 টুকরা করেছেন। এক টুকরা জমিনে কিয়ামত পর্যন্ত সমস্ত কায়নাতের উপর ভাগ করে দিয়েছেন। 99 টুকরা মায়া আল্লাহ রেখে দিয়েছেন। এজন্য তো আযাজিল এখন আল্লাহর রহমতে আশা করে। আল্লাহু আকবার। সেই এক টুকরা ভালোবাসায় আজকে ভালোবাসা দিবসে পাগল হইয়া যায়, ব্রিজ ভাঙে পড়ে, ব্রিজ ভাঙে পড়ে, সুইসাইড আর সুইসাইড। আসুন
আমরা সবাই জান্নাতি, সমস্ত মুসলমান আল্লাহর জান্নাতে যাবে। চিৎকারে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ ফাদাখালাল জান্নাহ। চিৎকারে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা কালিমা তাইয়্যিবা পড়ছি না, কয় শিরকের গুনাহ maaf হয় না, maaf হয় না, শিরকের গুনাহ maaf হয়। একটা লোক 80 বছর পূজা করেছে, এরপরে 80 বছর ধরে সানাম 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 করেছে, হঠাৎ করে ভুলে সমাদ বলে ফেলেছে। আল্লাহ ইলহাম এসে গেল, বান্দা 80 বছর পরে কেন ডাক দিলি? অর্থাৎ আল্লাহ ওই বান্দাকে maaf করে দিয়েছেন। চিৎকারে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন কাট্টা কাফের 1000 বছরের হায়াত দেওয়ার পরেও, 1000 বছর গুনাহ করার পরে শুধু একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, तमाम গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ওই জায়গাগুলো ইউবাদদিলুকুম সাইয়্যাতিহিম হাসানাত, ওই জায়গাগুলো হাসানাত দিয়ে ভরে দেন। চিৎকার করে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেছেন, জাহান্নামের ভয় দিয়ে মানুষগুলোকে কাফের বানাই দিও না। ও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়াবাশশিরু ওয়ালা তুনাফিরু। দাওয়াতি কথা সহজ করো, কঠিন করো না। দিনকে কঠিন করে উপস্থাপন করো না। এই জন্য তো ইমাম সাহেবের, যদি কোনো ইমাম কোন মসজিদে ইমামতি করে, সর্বনিম্ন ব্যক্তি যিনি আছেন তার উপরে খেয়াল করে নামাজ পড়বেন। চিৎকারে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দিন হলো সহজ, ইসলাম হলো সহজ। এই সহজ দিনকে কঠিন করে ফেলেছি আমরা। আপনার জিন্দেগিতে শুধু একবার মনের মণিকুটা থেকে বলবেন লা ইলাহা, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার আমলনামার সমস্ত গুনাহগুলো আল্লাহ মুছে দেন। দলিল নেবেন, দলিল। নবীজি সাহাবীদেরকে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদ্দিদু ঈমানাকুম। قالوا كيف نجدد إيماننا يا رسول الله؟ قال بكثرة ذكر لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যখন কোন মানুষ কালেমা তাইয়্যিবা পড়ে, তার জীবনের গুনাহগুলো আল্লাহ মুছে দেন আর ঈমানের নবায়ন হয়ে যায়। চিৎকার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল তার হাবিবের মাধ্যমে খুশখবরি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বেশি বেশি আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। চিৎকার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শয়তান কোথায় আছে জানেন? বলতে পারবেন? কেউ বলতে পারবেন শয়তান কোথায় থাকে? নবীজি বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান শক্তভাবে আদমের সন্তানের কলবের উপরে বসে রয়েছে। ইযা যাকারাল্লাহ, যখন ওই ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহ স্মরণ করে, খনাসা দূরে সরে যায়। ওই ইযা গাফলা ওয়াসওয়াসা, আবার যখন জিকির থেকে নিজেকে ফিরায় রাখে, তখন আবার সে ওয়াসওয়াসা যায়। এই জন্য আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে। সকাল সন্ধ্যা জিকির করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এই এলাকায় যারা আব্বা যারা রয়েছেন, স্বামীকে বেশি বেশি করে মহব্বত